নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলার ৩ নং চণ্ডীগড় ইউনিয়নে জহিরুল ইসলামের মৃত্যুতে বন্ধুমহল, পরিবার, আত্মীয়স্বজনের মাঝে নেমে এসেছে এক শোকের ছায়া। ওয়াকাল এই মৃত্যুকে মেনে নিতে পারছে না বন্ধু-বান্ধব এবং অসংখ্য গুণগ্রাহী। মাত্র ২৫ বছর বয়সেই নাপেরার দেশে পাড়ি জমিয়েছেন জহিরুল ইসলাম। জহিরুল ইসলামের মৃত্যুর একটিমাত্র কারণ হলো নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। জানা গেছে গত ২৩শে ডিসেম্বর উপজেলার জাঞ্জাল এলাকা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় জহিরুল ইসলাম। গত শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুলের মৃত্যু হয়। জহিরুল ইসলাম ওনার বাড়ি চণ্ডীগড় ইউনিয়নের পুলপুর গ্রামে। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের একমাত্র ছোটো ছেলে। দুর্ঘটনার পর জহিরুলকে প্রথমেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার সহকর্মী রুয়েল মেয়ে নিয়ে যায়। তিনি জানিয়েছেন দুর্গাপুরের অসংখ্য সাংবাদিকদের, বিশেষ করে আজকের পত্রিকার পেপারটি পড়ে জানা গেছে যে নির্মাণাধীন ভবনের ৩ তলায় সাপ্লাইয়ের কাজ করার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন জহিরুল ইসলাম। অনেকেই বলেছেন আহত অবস্থা পড়ে থাকার সময় দীর্ঘ হওয়াতেই অনেকেই জানতেন না যে তিনি এখানে পড়ে আছেন। অজানার পর অনেকক্ষণ পর অনেকে টের পায় যে তিনি আহত হয়ে পড়ে আছেন। তার সহপাঠীরা তাকে রেখে যখন দুপুরে খাবার খেতে যায় তখন তিনি বললেন, আমি সাপ্লাইয়ের কাজটা শেষ করে আসি। এই শেষ করা মুহূর্তে যে তার পৃথিবীতে শেষ দিন ছিল জানা ছিল না জহিরুলের। পরবর্তী সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়া হয়। ঢাকা নেওয়ার পর দীর্ঘ 10 দিন চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থেকেও আর পৃথিবীতে সুন্দর পৃথিবী উপভোগ করতে পারল না। এই পৃথিবীকে বিদায় জানাতে হলো তাকে। জহিরুল ইসলাম 3 তলা একাই কাজ করছিলেন। তিনি বলেছিলেন, যখন স্বাভাবিক সুস্থ ছিলেন গ্রাইন্ডিং মেশিনে কাজ করছিলাম, তার শব্দে আশেপাশে কিছু শোনা যাচ্ছিল না। হঠাৎ আমাদের এক সহকর্মী এসে বলল জহিরুল নিচে পড়ে গেছে। তাৎক্ষণিক মেশিন বন্ধ করে সবাই জহিরুলেরকে আশঙ্কা অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়। জহিরুল 3 ভাইয়ের মাঝে সবার ছোট ছিল। প্রতিবেশী মাসুদুর রহমান তিনি জানিয়েছেন দুর্ঘটনার 15 দিন আগেও তার বিয়ে হয়েছে। জহিরুলের মৃত্যুর নিউজ শুনে তার মা এবং বাবা ভাইয়েরা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। তার এই অকাল মৃত্যুকে মেনে নিতে পারছে না। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহীরা তারা বলেছেন, সৃষ্টিকর্তা যেন এই সন্তান হারানোর শোকটা ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া তিনি বলেছেন, দুর্ঘটনার বিষয়টি জানা ছিল না, তবে খোঁজ নিয়ে দেখছি। যেহেতু ঘটনাস্থল হলো জাঞ্জাইল এবং জহিরুলের বাড়ি পুলপুর, বিশেষ করে মৌ গ্রামের পাশেই, অবশেষে জহিরুলকে আর বাঁচানো গেল না। 10 দিন লাইফ সাপোর্টে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুকে এখন পর্যন্ত মেনে নিতে পারছে না বন্ধুবান্ধব এবং অসংখ্য গুণগ্রাহী।